আল্লাহর নামটি মুখে লইয়া শুরু করিলা নবী রওজায় লক্ষ কোটি সালাম জানাইলাম রে সালাম জানাই পিতা মাতার পায় আমি তাদের উসিলায় আইলাম দুনিয়া আমি শিল্পী রানা বাপি গানের নৌকাবাই গীতি রচনা করিয়াছে পাগলা রফিক ভাই রে সিন্ধুকি মিউজিক প্রযোজনায় রে হাইরে সাবস্ক্রাইব শেয়ার করবেন সকলে মা বাবার বুকের দুই চোখের মনি শখ করিয়া নাম রেখেছে জান্নাতি সুন্দরী রে মন ভরে যায় একবার দেখিলে মনে পাগলে পাগলে হয় তা রূপে আলতা রাঙা পায়ে জান্নাতি নাচে দিনাকিতা কানুন দলে ফুলের কলি মন করে ডাক ডাকি রে মৃদু হাসি ঠোঁটে কনে রে হায়রে বাউরি মৃদুল বহে যে গায়ে তিলকে লতা জল সুন্দরী আলোকে লতা বড় চোখের চাউনি তীর মারিয়া মন করে নেহরণ রে সৃষ্টি গুণের রূপবতী রে আল্লাহ নিজের হাতে রূপ দিছে তারে পুকুরেতে কীর্তন করে কচুরি পানা তাহার সাথে জান্নাতি সুন্দরী তাহার দেহ ভাষায় রে মন মজাইছে পুকুরের পানিতে জান্নাত গাও ভিজিয়ে সাঁতার কাটে হলিঙ্গি বাজি নৃত্য করে পানির ভিতরে গলা মাজন করে জান্নাতি মনের আনন্দে রে
কে বসবে তার হৃদয় আসনে। হায়রে জুড়ায় জ্বালা পানি নেমে। আশিকি সুজন পুকুর পারে আসে হাটিয়া, গোসল করে জান্নাতীকে দেখিল চাহিয়া রে। কুমতলব মনে উঠে জাগিয়া, ওরে বুক করিব পুকুর পারে ফেলাইয়া। কাছে গিয়া আশিক যখন জান্নাতীকে ধরে, ধাক্কা মেরে জান্নাতি তখন যাইতে চায় সে চলে রে। সুজন মিয়া ধরলো তাহারে, তার জুতা মেরে জান্নাতি যায় চলে। জুতার বাড়ি খাইয়া গো সুজ বসিয়া পড়িল, টানে উঠে আশিক মিয়া রাগে টগ মগরে। প্রতিশোধ বয়ে পুকুরের পারে, তারা এই বলিয়া গেল গোসলে। ভেজা কাপড়ে দৌড়ে জান্না বাড়ি যায় চলে, সারা গায়ে জ্বর উঠেছে, গাও কাঁপছে ডরে রে। মায়ে এসে ধরলো জড়িয়ে, তার দিগায় মায়ে বল কি হয়েছে। কথা বলার ভাষা নাই রে জান্নাতীর মুখে, ঘরের কোনায় চুপটি করে থাকে জান্নাত বসে রে। মায়ে কত চিন্তা যে করে, কোনো কিছুই জান্নাতে কয় না মায়ে রে। আশিক বলে কালকে আমরা ধরবো জান্নাতীকে, দেখবো তাহার গায়ে কত যৌবনের তেজ আছে রে। ভুলের মাসুল তোকে দিতে যে হবে, দেখি কে বাঁচায় তোরে কোন বাপ আসে রে।
মজা নিয়ে বাবা এসে মা বলিয়া ডাকে, কাছে গিয়া দেখে মেয়ে চোখে পানি ঝরে রে, টুনটুনি ময়না ডাকে মেয়েকে, বাবা আদর করে কত কি বলে। কারো কাছে কয় না কিছুই, ফোপাইয়া কান্দে, কবে জানি আশিক সুজন ফেলায় আমায় ফান্দে রে, বুকের ভিতরে ধুক ধুক যে করে, জান্নাত বালিশ ধরে পড়িল শুয়ে। সকাল বেলা স্কুলে যায় আশিক দেখে চাইয়া, সামনে গিয়া থাপড়া দিয়া ধরলো জড়াইয়া রে, সুজন আশিক টানা টানি করে, মুখে সেপ মারিয়া জান্নাত গেল গো চলে। বাবার কাছে গিয়া জান্নাত সব বলে খুলিয়া, এই দিকেতে আশিক সুজন বলে দাবি দিয়া রে, সেপ মারিল শালিয়া আমাদের গায়ে, আজি খুন করিব আমরা যে তোরে। মেয়ে নিয়া বাবায় গেল মাতা বহরের কাছে, যাইয়া বলে আশিক আর সুজন মোর মেয়েকে ডিস্টার্ব করে রে, সুখ বিচার আপনি করিবেন আজকে, মাতবর লোক পাঠায় আশিক আর সুজন কে ধরতে। আশিক আর সুজন মিয়াকে ধরিয়া আনিল, সেইখানে তাদের দুইজনার বিচার শুরু হইয়া গেল রে, সবই স্বীকার করে দুইজনে, হায়রে মাতবর তাদের ধমকি মারে। বিচারেরা 101টা কাঁচা কুঞ্চির বাড়ি, বাজার থেকে কুঞ্চি কেটে আনে তাড়াতাড়ি রে,
হাপুর হুপুর বাইরায় তাদেরকে, হাইরে মাইরের ছুটে যাইবে হুশ হয়ে। হুশ ফিরালো পানি ছিটিয়ে বলে মাতা বরে, এখনই তোরা গ্রামে থেকে যাবি দুজন চলে রে। হিংসা নিয়ে তারা গ্রামটা সারে, বিচার শেষে সবাই বাড়িতে আসে। দারো যে করে কয়েক সপ্তাহ গত হইল, একদিন জান্নাতি মা বাবাকে বলে রওনা করে খালার বাড়িতে। রাস্তায় হাটে জান্নাত কবিতার ছন্দে, ওরে খুশবু ছড়ায় তাহার গায়ে রোগন্ধে। ছদ্মবেশী আশিকি সুজন দেখিতে যে পায়, জান্নাতি কিন্তু খালার বাড়ির রাস্তা ভুলে যায় রে। আশিকি সুজন আসিল কাছে, জান্নাত তাদেরকে যে চিনতে না পারে। জান্নাতি বলে ফুলছড়ি রাস্তা, বলেন একটু মোরে, হেসে আশিকি ভুল রাস্তা হায় রে দিল গো দেখিয়ে রে। হেঁটে জান্নাতি গেল গো চলে, খালার বাড়ি জান্নাতি পায় না যে খুঁজে। সারাটা দিন খুঁজে খুঁজে গেল সন্ধ্যা হয়ে, আশিকি সুজন ছদ্মবেশ ছেড়ে রইয়াছে দাঁড়িয়ে রে। জান্নাতিকে হায় ধরলো দুইজনে, তারে কান্দে করে ফাঁকা জায়গায় যায় নিয়ে।
চিৎকার করে জান্নাতি বাঁচানো তার দায় ওড়না দিয়ে আশিকি তাহার মুখটা বেঁধে ফেলায় রে বেজ্জতি করতে মাটিতে শোয়ায় কত জোরা জুরি করে ওই জায়গা কুস্তা কুস্তি দৌড়া দৌড়ি কতই যে করে জান দিবে ইজ্জত দিবে না জান্নাতি যে বলে রে ধরে আশিকুর না গলায় পেশ মেরে হায়রে সুজন জান্নাতকে মাটি দেয় ফেলে আল্লাহ তুমি আমাকে বাঁচাও টানাটানি করে ফাঁসি আটকে যায় গলা বাঁচার জন্য জান্নাতি হয় কত চেষ্টা চালায় রে তবু জান্নাতি বাঁচতে না পারে হায়রে ফাঁসি আটকে জান্নাত গেল গো মোরে হায়রে নিঠুর মানুষ আশিকি সুজন খিলি খিলি হাসে নিথর দেহ দেখে কসুরি পানার ভিতরে দিল জান্নাতের লাশ ফেলে রে হেঁটে হেঁটে তারা রওনা যে করে হায়রে কাঁচা কুঞ্চির বাড়ির কথা মনে পড়ে তিন দিন পরে কি হইল শুনেন মহন দিয়া লাশের গন্ধ ওই এলাকায় পড়লো সরাইয়া রে পচা গন্ধে লুকি টিকতে না পারে এত পচা গন্ধ কোথায় থেকে আসে মা ও মা মা গো উঠো না মা আমার খুব কষ্ট হচ্ছে মা ওরা না আমাকে মেরে কুচুরির তলে রেখে দিয়েছে মা ও মা মা গো উঠো না মা মা তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না মা উঠো মা উঠো মা বাবাকে বলো না মা আমার জানাজা দিতে মা আমি আর থাকতে পারছি না মা মা ওঠো না মা গো মা তুমি আমার কথা শুনতে পাচ্ছ না মা ওঠো মা মা ও মা মা গো আমি ডাকছি তো তোমাকে ওঠো মা ওঠো মা মা গো মা ওঠো মা মা বাবাকে বলো না
রাতের বেলায় স্বপ্ন দেখে জান্নাতীর মা, কসুরি পানার ভিতর মাগো আমার কষ্ট হয় রে, জানাজা করে মাটি দেও মোরে, হায়রে পুকুরেতে আমার লাশা সে পড়ে। ও মা, তুমি কি আমার কথা শুনো না মা? স্বপ্ন দেখে মা জননী উঠে চমকিয়া, বুকটা আমার যায় ফাটিয়া মেয়েরও লাগিয়া রে, স্বামীকে নিয়ে রওনা দিল সেইখানে, এদিক সুজন আশিক মাতাল মদ খেয়ে। খুঁজতে খুঁজতে বাবা মায়ে সকাল হয়ে যায়, মেয়ের সুগে মা জননী পুকুর পারে গড়ায় রে, মেয়ের লাশ মা জননী দেখতে পায়, হায়রে মা বাবা দৌড়ে লাশের কাছে যায়। এই তো আমাদের মা জননী, তুই এখানে কেন? ও আল্লাহ, কেমন বাবা মায়ে জান্নাতীর লাশ আনিল বাড়িতে, তাড়াতাড়ি মাতা বরে আসিল চলে রে, আশিক সুজনকে সন্দেহ করে, মাতর হুকুম দিল তাদের ধইরা আনিতে। ওই কালু চল, ওদের আজকে মাইরে একবার জ্যান্ত খবর দিমু, ওদের দইরা নেই আজকাই। আশিক সুজন গণপিটনি খাইলো গেরামে, জানাজা করে জান্নাতীকে মাটি দিল দিয়ে রে, আশিক সুজন এখন জেলের ভিতরে, তাদের ফাঁসির হুকুম গেল যে হয়ে। গীত রচনা পরিচালক পাগলা রফিক ভাই, আমি শিল্পী রানা বাপি, গানের গুড্ডি উড়াই রে, গানের ডালি নিয়া ঘুরিয়া বেড়ায়, নবী দেখা দিও হাসরের বেলা।